আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। দেশে বিদেশের কোনো শক্তি ফেব্রুয়ারি নির্বাচন বানচাল করতে পারবে না জানিয়েছেন পুলিশ সচিব। শেখ হাসিনার নির্দেশে কয়েকটি বাসে আগুন দেয়া হয়েছে জানিয়েছেন রেজভি। বিএনপি ক্ষমতায় গেলে ঘুষ দিয়ে চাকরি নেয়ার প্রয়োজন হবে না জানিয়েছেন এজেটেম জাহিদ। জুলাই সনদ বাস্তবায়ন ঠেকিয়ে আবার ফেসিবাদ কায়েম করতে যাচ্ছে একটি দল জানিয়েছেন মামুনুল হক। বিএনপি জামায়াত দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে জানিয়েছেন মুজিবুর রহমান। আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা তুলে নেওয়ার বক্তব্যের ব্যাখ্যা দিলেন মির্জা ফখরুল। দেশে বিদেশের কোনো শক্তি ফেব্রুয়ারি নির্বাচন বানচাল করতে পারবে না জানিয়েছেন পুলিশ সচিব। প্রধান উপদেষ্টার পুলিশ সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন বানচালের চেষ্টা করছে আওয়ামী লীগ। ফ্যাসিস্ট এই রাজনৈতিক দলটি দেশে জ্বালাও পোড়াও চালিয়ে প্রমাণ করছে তাদের নেশায় সন্ত্রাসী কর্মকাণ্ড। ফেব্রুয়ারির প্রথম ভাগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশি বিদেশি কোনো শক্তি এই নির্বাচন বানচাল করতে পারবে না। মঙ্গলবার 11 নভেম্বর সকাল 11টায় কুমিল্লার 14 গ্রাম উপজেলার কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তুত স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ থাকতে পারে, তবে সবাই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এরই মধ্যে বিএনপি 237 আসনে প্রার্থী ঘোষণা করেছে। জামায়াতে ইসলামীও তাদের মতো করে প্রার্থী দিচ্ছে। মত পার্থক্য থাকলেও একটি উৎসব মুখর ও অংশগ্রহণমূলক নির্বাচন সবাই চাচ্ছে। খুব সুন্দর একটা ইলেকশন দেখতে পারেন, যেটা ফ্রি, ফেয়ার ও এক্সক্লুসিভ হবে, যেখানে সমস্ত জনগণ যেখানে অংশগ্রহণ করবে। খুবই উৎসব মুখর পরিবেশে ইলেকশন হবে। পুলিশ সচিব অভিযোগ করেন, 13 নভেম্বর সামনে রেখে আওয়ামী লীগ এক ধরনের বিশৃঙ্খলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে খুবই সতর্ক। এখন পর্যন্ত সারা দেশে 7টি বাসে আগুন দেওয়া হয়েছে। আমাদের ধারণা এগুলো ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকজন করেছে। শেখ হাসিনার নির্দেশে কয়েকটি বাসে আগুন দেওয়া হয়েছে জানিয়েছেন রেজভি। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি বলেছেন, শেখ হাসিনা 1400 শিশু কিশোর তরুণ হত্যা করে এখন ভারতবর্ষে অডিও বার্তা পাঠিয়ে নাশকতা করার তার নির্দেশে কয়েকটি বাসে আগুন দেওয়া হয়েছে। এমনকি একজন পুড়ে মারাও গেছেন। কোন একটা চোরা রাস্তা দিয়ে আওয়ামী লীগ দেশে আসার স্বপ্নে বিভোর রয়েছে। মঙ্গলবার বিকেল 5:30টায় রাজধানী বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এমনকি একজন পুড়ে মারাও গেছেন। কোন একটা চোরা রাস্তা দিয়ে আওয়ামী লীগ দেশে আসার স্বপ্নে বিভোর রয়েছে। মঙ্গলবার বিকেল 5:30টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রেজভি এ কথা বলেন। আলোচনা সভার আয়োজন করে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। আওয়ামী লীগের হাতে প্রচুর টাকা রয়েছে উল্লেখ করে রুহুল কবির রেজভি বলেন, বাংলাদেশ ব্যাংকের 800 কোটি টাকা, পদ্মা সেতু, ফ্লাইওভার সহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের টাকা তাদের হাতে আছে। সেই টাকা খরচ করে তারা নাশকতা করার চেষ্টা করছে। বিএনপি ক্ষমতায় গেলে ঘুষ দিয়ে চাকরি নেয়ার প্রয়োজন হবে না জানিয়েছেন এজেটেম জাহিদ। আপনারা এতদিন দেখছেন টাকা না হলে স্কুলের মাস্টারের চাকরি হয় না, অথবা দপ্তরি চাকরি হয় না, পিয়নের চাকরি হয় না, একটা কনস্টেবলের চাকরি হয় না। ইনশাল্লাহ টাকা পয়সার ব্যাপারে বিন্দুমাত্র কোনো ধরনের অনৈতিকতাকে প্রশ্রয় দেয়া হবে না। শুধু আপনি আপনার যোগ্যতা ও মেধার ভিত্তিতে চাকরি পাবেন। আমাকে অথবা আমার দলের কোনো নেতা কর্মীর কাউকে আপনাদের টাকা পয়সা দিয়ে ঘুষ দিয়ে চাকরি নেওয়ার কোনো প্রয়োজন হবে না। মঙ্গলবার বিকেল 4:30টার দিকে দিনাজপুরের নবায়নগঞ্জ উপজেলার হরিনাথপুর হাই স্কুল মাঠে 8 নম্বর মাহমুদপুর ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে এক পথ সভা হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এজেটেম জাহিদ হোসেন। পথ সভায় সভাপতিত্ব করেন বিএনপির 3 নম্বর ওয়ার্ড শাখার
সভাপতি শরীফুল ইসলাম। জাহিদ হোসেন বলেন, আমরা স্পষ্ট ভাষায় তাদের সাবধান করে দিতে চাই, যারা আজকে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে, পিছনে দরজা দিয়ে জনগণের অধিকারকে আবারও কেড়ে নেওয়ার চেষ্টা করছে। মনে রাখবেন, এই মাহমুদপুর শুধু নয়, সারা বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। জুলাই সনদ বাস্তবায়ন ঠেকিয়ে আবার ফেসিবাদ কায়েম করতে চাচ্ছে একটি দল, জানিয়েছেন মামুনুল হক। বিএনপিকে ইঙ্গিত করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, একটি দল জুলাই সনদ বাস্তবায়ন ঠেকিয়ে দিয়ে বাংলাদেশ আবার ফেসিবাদ কায়েম করতে যাচ্ছে। একই সঙ্গে কোনোভাবেই দেশে ফেসিবাদ ফিরতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আজ মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টন মোড়ে 8 দলের সমাবেশে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন মামুনুল হক। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সাংবিধানিক আদেশ জারি ও নভেম্বর মাসে গণভোট আয়োজন সহ 5 দফা দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়। মাওলানা মামুনুল হক বলেন, তারা বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন ঠেকিয়ে দিয়ে বাংলাদেশ আবার ফেসিবাদ কায়েম করতে চাচ্ছে। পরিষ্কার ঘোষণা করছি, রক্ত দিয়ে যে ফেসিবাদ বিদায় করেছি, প্রয়োজনে আবার রক্তের সাগর প্রবাহিত হবে, তবু বাংলার মাটিতে ফেসিবাদ ফিরে আসবে না। জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন, জুলাই বিপ্লবের সহধাত্রী প্রাণের বিনিময় এবং রাজনৈতিক দলগুলোর ঐক্যের মধ্যে দিয়ে জুলাই সনদ তৈরি হয়েছে। কোনো কাগজের সনদ হিসেবে দেখতে চাই না। জুলাই সনদকে আমরা আগামীর বাংলাদেশের রূপরেখা হিসেবে দেখতে চাই। বিএনপি জামায়াত দেশকে অনিশ্চয়তা দিকে ঠেলে দিচ্ছে, জানিয়েছেন মুজিবুর রহমান। বিএনপি ও জামায়াত ইসলামকে ইঙ্গিত করে আমার বাংলাদেশ এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, দুটি রাজনৈতিক দলের ভোট এবং কর্মী বেশি, এই অহংকারে তারা দেশকে জিম্মি করে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। বিএনপি জামায়াত সহ পুরনো দলগুলো দেশকে সংঘাতময় পরিস্থিতিতে নিয়ে গেছে বলে অভিযোগ করেন মুজিবুর রহমান। নির্বাচনের মধ্যে দিয়ে এই দুই রাজনৈতিক দলের অহংকার চূর্ণ করে দিতে জনগণের প্রতি তিনি আহ্বান জানান। আজ মঙ্গলবার এবি পার্টি ডেমুরা থানা শাখার উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন মুজিবুর রহমান মঞ্জু। মতবিনিময় সভাটি সাংবাদিকদের নিয়ে আয়োজন করা হয়। এ সময় তিনি ঢাকা 5 আসনে এবি পার্টির মনোনীত প্রার্থী লুৎফর রহমান আব্বাসীকে সাংবাদিকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। সংঘাতমুখী রাজনীতিকে না বলতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে মুজিবুর রহমান মঞ্জু বলেন, পুরনো রাজনৈতিক দলগুলো স্বাধীনতার পর থেকে দেশকে সংঘাত ও বিভেদের রাজনীতি উপহার দিয়েছে। তারা জাতিকে বিভক্ত করেছে। বাংলাদেশের মানুষ এখন সেই পুরনো সংঘাতমুখী বিভেদের রাজনীতি আর দেখতে চায় না। ব্যক্তি নির্ভর রাজনীতি থেকে স্বৈরাচার জন্ম নেয় উল্লেখ করে এবি পার্টির চেয়ারম্যান বলেন, ব্যক্তির যখন পতন ঘটে তখন পুরো দলের পতন হয়, কিন্তু এবি পার্টি কোনো ব্যক্তি নির্ভর দল নয়, তারা জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করে। তিনি বলেন, আমরা এমন একটি মানবিক রাষ্ট্র গড়তে চাই যেখানে কেউ ফুটপাতে কুকুরের সঙ্গে ঘুমাতে বাধ্য হবে না। আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা তুলে নেয়ার বক্তব্যের ব্যাখ্যা দিলেন মির্জা ফখরুল। বিএনপি কোনো প্রতিশোধের রাজনীতি করতে চায় না বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আওয়ামী লীগ যেখানেই মামলা করছে আমরা সেভাবে মামলা করতে চাই না। যদি মামলা হয়ে থাকে তবে আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত মামলা তুলে নেওয়া হবে। মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এদিকে এই বক্তব্য দেওয়ার পর সন্ধ্যায় গণমাধ্যম বিবৃতি পাঠিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে স্বাক্ষর করেছেন বিএনপির সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ তাইফুল ইসলাম। বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম বলেছেন, আজ 11 নভেম্বর বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় দিয়ে আমার একটি বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করে বিভিন্ন গণমাধ্যমে উপস্থাপন করা হয়েছে।